হ্যালো বন্ধুরা, সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে সহজ রান্নাবান্নায় তেলের পিঠা বানানো হবে। এর জন্য প্রথমে চাল, এখানে আতপ চাল নেওয়া হয়েছে 1 কেজি। এই আতপ চালে এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। ভিডিওটি কোনো এক পর্যায়ে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে সহজ রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। এখন চাল 1 ঘন্টার মতো ভিজানো হয়ে গেছে। এগুলো ঝুড়িতে ছেঁকে উঠিয়ে রাখব। এখন ব্লেন্ডার মেশিন দিয়ে চালগুলো গুঁড়ো করে নিব। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন চালগুলো ব্লেন্ডার মেশিন দিয়ে গুঁড়ি করে নিব। চাল গুঁড়ি করা হয়ে গেছে, এগুলো চালনি দিয়ে চেলে নিব। আমাদের চাল গুঁড়ো করা হয়ে গেছে। এই যে আমাদের চাল গুঁড়ো করা কমপ্লিট। এখন পিঠা বানানোর জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো, আটা, দুধ, আখের গুড়, লবণ, পানি সব কিছু রেডি করে নিয়েছি। এখন একটা ডেকচিতে চালের গুঁড়ো সবগুলো নিয়ে তার সাথে আটা দিয়ে দিব। আটা, ময়দা যার ঘরে যা আছে তাই দিয়ে দিবেন। আমাদের ঘরে আটা ছিল, আটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এখানে আখের গুড় দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ দুধ দিয়ে অল্প অল্প করে ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প করে দুধ দিব আর অল্প অল্প করে মাখিয়ে একটি খামির তৈরি করে নিব। এখানে চালের গুঁড়া দিয়ে সুজি বানিয়ে নিয়েছি। সুজি দিলে পিঠার ভিতরে ভালো সুন্দর হয়। এই যে চালের গুঁড়া দিয়ে সুজি বানিয়ে নিয়েছি, এই সুজিগুলো এখন পিঠায় দিয়ে দিব। দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এই যে আমাদের ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটা ঘন্টাখানিকের জন্য রেখে দিব, রেস্টে রেখে দিব। ব্যাটার তৈরি হলে ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দিব। এখন চুলায় লাকড়ি দিয়ে জাল ধরিয়ে নিচ্ছি। এখন একটি কড়াই বসিয়ে কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন পিঠার খামিরটা দিয়ে দিব। পিঠার খামিরটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের পিঠাটা কি সুন্দর ভাজা হচ্ছে। মাটির চুলায় তেলের পিঠা ভাজা। এই যে খামিরটা কত সুন্দর হয়েছে। পিঠা ভাজা হতে হতে সবাইকে বলছি, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমাদের
তেলের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।